এডিসির ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন কি আদালত অবমাননায় অভিযুক্ত হতে পারে? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন সংক্রান্ত একটি মামলায় 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে গত আগস্ট মাসে ত্রিপুরা উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ডিসেম্বর মাসের প্রায় এক পক্ষকাল অতিক্রম হতে চললেও এখনো পর্যন্ত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্তহীনতায় হাইকোর্টে মুখ পুড়তে পারে রাজ্য নির্বাচন কমিশনের। হাইকোর্টের দেওয়া হলফনামার কথা মনে রেখে রাজ্য নির্বাচন কমিশন আগস্ট মাসে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির চাপে পড়ে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতির কাজ হিমঘরে রেখে দেওয়া হয় বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এডিসি এলাকায় 589টি ভিলেজ কমিটির আসন সংখ্যা 4 সহস্রাধিক। এই ভিলেজ কমিটিগুলিতে শেষ নির্বাচন হয়েছিল 2016 সালে। 2021 সালে সেই ভিলেজ কমিটিগুলির মেয়াদ শেষ হয়ে যায়। সেই হিসেবে 2021 সালের জুলাই মাসের আগেই ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা। কিন্তু ওই সময়ে পাহাড়ে তিপ্রামথার তুলনায় সাংগঠনিক শক্তি কম থাকায় ভিলেজ কমিটি নির্বাচনের বিষয়টিতে সক্রিয়তা দেখায়নি ক্ষমতাসীন দল বিজেপি। এই অবস্থায় তিপ্রামথা দলের পক্ষ থেকে মামলা করা হয় ত্রিপুরা উচ্চ আদালতে। এই মামলায় মূল আর্জি ছিল অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন করানোর ব্যাপারে হাইকোর্ট যেন নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশনকে। মামলা শুনানিকালে হাইকোর্ট রাজ্য সরকারের বক্তব্য সর্বোপরি রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায়। যেহেতু নির্বাচনের আয়োজন করার বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারে, সেই হেতু রাজ্য নির্বাচন কমিশন হলফনামা জমা দেয় ত্রিপুরা উচ্চ আদালতে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে হলফনামায় উল্লেখ করে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবার পর রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভিলেজ কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে। তার জন্য প্রথা অনুযায়ী উপজাতি কল্যাণ দপ্তরকে চিঠি লিখে ভিলেজ কমিটি নির্বাচনের তারিখ প্রস্তাব করার জন্য অনুরোধও জানায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের চিঠির উত্তর দিতে গড়িমসি শুরু করে বলে অভিযোগ উপজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে। এক্ষেত্রে চাণক্যের ভূমিকা অবতীর্ণ হন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভ্রু শরণার্থীদের যেহেতু পুনর্বাসন দেওয়া হয়েছে, সেহেতু তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করে এডিসি এলাকায় আরো কমপক্ষে 122টি নতুন ভিলেজ কমিটি সৃষ্টি করে তারপর ভিলেজ কমিটি নির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দাবি করে তিপ্রামথা। উপজাতি কল্যাণ দপ্তরে এ ধরনের একটি প্রস্তাবও জমা দেওয়া হয় মথার পক্ষ থেকে। ভিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারে একদিকে যেমন বড় শরিক দল বিজেপির কোনো সদিচ্ছা প্রকাশ্যে দেখা যাচ্ছে না, এমন এক অবস্থায় তিপ্রামথার এই অদ্ভুত আর্জি ঘিরে ভিলেজ কমিটিতে নির্বাচনের বিষয়টি নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপজাতি কল্যাণ দপ্তরের কাছে জানতে চাওয়া হয় ভিলেজ কমিটির নির্বাচনের বিষয়ে সরকারের প্রস্তাব কিছু আছে কিনা। কমিশনের এই চিঠির জবাবে উপজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দেওয়া হয় বিষয়টি এখন ফাইলবন্দী। এমন এক অবস্থায় ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র বাকি এক পক্ষকাল। সরকার যদি ভিলেজ কমিটি নির্বাচনের আয়োজনের জন্য এই মুহূর্তে সম্মতি দেয়, সেক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে না বলে অভিমত নির্বাচন কমিশনেরই একাংশ আধিকারিকের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।